আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد শ্রদ্ধেয় সম্মানীয় সুধী, দূরে কাছে দূর দূরান্তে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত আমার ভাই ও বোনেরা, আমি অধম নালায়েক পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের একজন নগণ্যতম খাদিম হিসেবে আপনাদের কাছে যে বার্তাগুলো আমি জ্ঞাপন করি, আপনারা নিয়মিত যারা আমার এই বার্তাগুলো শোনেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, সাধুবাদ, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অত্যন্ত শুভক্ষণে, শুভ মুহূর্তে একটা মজলিস আমরা আয়োজন করেছি। এই মজলিসে আজকের একটা বিষয় নিয়ে বিশেষ করে আমি আলোচনা রাখছি। আপনারা অনেকেই তরিকামুখী মানুষ আছেন, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনমুখী মানুষ আছেন। যেমন আমার বক্তব্যের শুরুতে সদ্য এইমাত্র একজন ব্যক্তিকে বায়াত করালাম, যিনি জামাতে তাবলীগের একনিষ্ঠ খাদেম, যার খেদমতের কোনো অন্ত নেই। আমি ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ বাক্যলাপ করলাম যে আপনি পীর মুর্শিদ মাশায়েখ বুজুর্গানে দ্বীন অনুসন্ধান করছেন কেন? ওনার ভাষায় এটা আমাকে বোঝালেন যে আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার অবশ্যই করতে হবে। আমি সুদীর্ঘদিন জামাতে গেছি, আমি যথেষ্ট খেদমত করি, কিন্তু সেখান থেকে আমি ইমানের যে লজ্জাত, ইমানের যে স্বাদ, টেস্ট, মজা কিছুই পাই না। বরং খাদ্য সংক্রান্ত বিষয়ে যাকে আমি প্রশ্ন করি যে আপনারা বলছেন, আমির সাহেব বলছেন আমি অমুক জায়গায় দাওয়াত পেয়েছি, ওই দাওয়াতে যাব। তা আমি নগণ্যতম হিসাবে তাদেরকে বলতাম, আমির সাহেব যখন কেউ দাওয়াত করতে আসবে একটু আমাকে বলবেন। উনি আমাকে বলতেন, কেন তোমাকে বলতে হবে কেন? যেহেতু জামাতের আমির করে আমাকে পাঠিয়েছে, দায়িত্বটা আমার। এ ভাই বলতেন যে আমি এই জন্য জানতে চাইব, একটাই তার কারণ যে সব মানুষের খাদ্য ভক্ষণ করা যায় না,
সব মানুষের খাদ্য খাওয়া যায় না। আমি ভাইটার সঙ্গে প্রায় আধা ঘন্টা কথা বললাম। এই আধা ঘন্টা কথা বলার পর উনি আমাকে স্বীকৃতি দিলেন, ভাই আমি অত্যন্ত যোগ্যতম একটা মানুষ খোঁজার জন্য আমি পাগল পারা হয়ে আছি। আপনি যদি সেরকম কোনো মানুষের সন্ধান দেন তাহলে আমি বায়াত হব। বলেই বলছেন, যিনি আমাকে আজকের এখানে এনেছেন, আমি ওনার সঙ্গে ওয়াদা করেছি, কথা দিয়েছি যে এই মাসের শেষ বৃহস্পতিবার আমি আপনার সঙ্গে যাব, আপনাদের মুর্শিদ কিবলার হস্ত মোবারকে আমি বায়াত হয়ে আসব, আমি স্বীকৃতি নেব সেখানে। আমি তারপরে বললাম, ভালো কাজ দেরি করাটা উচিত নয়, আপনার কি অজু আছে? বললেন হ্যাঁ অজু আছে। তো আমি বললাম, তাহলে আপনি নামাজের হালাতে বসুন, আমি মুর্শিদ কিবলার সঙ্গে বাই ফোনে আপনাকে বায়াত করিয়ে দেব। বায়াত করে দেওয়ার পর এই যে প্রায় 1 সপ্তাহ সময় থাকবে, এর মধ্যে এই 8 থেকে 10 দিনের মধ্যে আপনি কিছু একটা অনুভব করতে পারবেন। আপনার চলাফেরা, ওঠা বসা, খাদ্য তালিকা যেটা শুনলাম সেটা অত্যন্ত ভালো লেগেছে আমার, তা আপনি বায়াত হয়ে যান। উনি সঙ্গে সঙ্গে রাজি হলেন। আমি আব্বাজিকে ফোন করলাম, মহান মুর্শিদ কিবলা ফোন ধরেই বললেন, ঠিক আছে ফোন ওনাকে দিন। আমি বায়াত করিয়ে দিলাম। বায়াত করার পর উনি খুব সন্তুষ্ট। আজকের আমি একটা প্রেক্ষাপট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। মানুষ তার নফসের যে দাসত্ব করে বেড়ায়, এই নফসের দাসত্ব থেকে যদি মুক্ত না হতে পারে, নফসের থেকে যদি দূরে সরে না আসতে পারে, তা মানুষ কোনোদিন প্রকৃত মানুষের পথ মত আদর্শ দেখতে পাবে না। সে প্রকৃতার্থে একটা মানব হিসাবে সে চিহ্নিত হতে পারবে না। সাধারণ মানুষ যেমন ঘরে সে সেভাবে চলাফেরা করবে। চতুষ্পায়ী জন্তু থেকে মানুষের যে একটা পার্থক্য, একটা আলাদা স্টেজ রয়েছে, সেটা সে অনুধাবন করতে পারবে না। কিন্তু আমি এই ভাইকে, যে ভাই আমার এখানে আছেন, আমি এই ভাইকে সাধুবাদ জানাচ্ছি, যিনি বলার সাথে সাথে অত্যন্ত সত্যের প্রতি আগ্রহী, সত্য জিনিসটাকে চোমা, সত্যকে জানা বোঝা তার জীবনের একমাত্র কাম্য আমি বুঝতে পেরেছি। উনি বললেন, আমি কোনো পথ মত দেখবো না, আমি দেখবো ন্যায়সঙ্গত ভাবে যদি কোনো আল্লাহর মাহবুব বান্দা থাকে, বুজুর্গানি দিন থাকে, পীর মাশায়েখ থাকে, আমি তার কাছে বায়াত কবুল করবো, আমার জীবনকে আমি সাপোর্ট করব। তাই ভাই আমার বায়াত হয়েছে। আমি একটা কথা আপনাদেরকে রাখছি, এই যে নফসের দাসত্ব থেকে এই ব্যক্তিটা সরে আসলেন, এটা কিন্তু ভাই ছোট একটা কথা না। যাই হোক, আমি একটা বক্তব্য আপনাদের কাছে রাখতে চাচ্ছি। এই নফসের দাসত্ব থেকে যদি কেউ মুক্ত হতে পারে, নফসের শৃঙ্খলা থেকে যদি কেউ দূরে আসতে পারে, তার শৃঙ্খলা থেকে যদি মুক্ত হতে পারে, লাভ কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এই আয়াত দিয়েছেন। এই আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কি, যে ব্যক্তি তার নফস, প্রত্যেকটা মানুষের মধ্যে নফস রয়েছে, যে ব্যক্তি তার নিজের নফসকে কামনার বস্তু থেকে, মানুষের মনে বহু চাহিদা, কামনা, বাসনা থাকবে, এই কামনার বস্তু থেকে ফিরিয়ে নেবে, ফিরিয়ে রাখবে, সে ব্যক্তি কিন্তু অবশ্যই জান্নাতি হবে। তাই তো আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তোমার নফসের যে দাসত্ব আছে, নফসের দাসত্ব থেকে শৃঙ্খলা মুক্ত হও, তাহলে কি হবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও নফসের দাসত্ব থেকে শৃঙ্খলা মুক্তকারী ব্যক্তি, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নফসের দাসত্ব থেকে যদি তুমি সরে থাকতে পারো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো না, তোমার দাসত্বের কামনা বাসনা থেকে তুমি নিজেকে ফিরিয়ে রেখেছো, তোমার ফিরিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের বাসরাত ঘোষণা করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, একটা বিশেষ। আজকের এই নফসের উপরে কাজ করে আমাদের নফস অত্যন্ত শক্তিশালী, আমাদের নফস অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে গেছে। নফসকে যতক্ষণ পর্যন্ত দাবাতে না পারবো, নফসকে যতক্ষণ পর্যন্ত পর্যদস্ত না করতে পারবো, নফসকে যতক্ষণ আমরা পদদলিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর মাহবুব হতে পারবো না, আল্লাহর প্রিয় ভাজন হতে পারবো না, নবীর আশিক হতে পারবো না। আমরা তো মুখে বলি নবীর ভালোবাসি, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল টার্গেট,
নফসের দাসত্ব থেকে শৃঙ্খলা মুক্ত হওয়া। কিন্তু সেই জায়গাটা আমরা পাচ্ছি না। আমরা এই জায়গায় সকলেই বসে আছি, আর সকলে, ছেলে মেয়ে, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, আবাল বৃদ্ধা বনিতা যারা আছি, সকলেই কিন্তু এই নফসের দাসত্ব থেকে কেউ সঠিকভাবে মুক্ত হতে পারছে না। আর আল্লাহ বলছেন যদি তুমি নফসের দাসত্ব থেকে তুমি মুক্ত হতে পারো, আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো, তোমার জন্য জান্নাত রেখেছি। যারা নফসের কামনা বাসনা থাকে তাদের জন্য জান্নাত নয়। শ্রদ্ধেয় দিন দরদি মুসলমান ভাই সকল, এ কথাগুলো আন্তর্জাতিক প্রেক্ষাপটে ছড়িয়ে যায়। আমি সকলকে হাত জোড়ো করে আমি অনুরোধ রাখবো, আসুন না ওলি আল্লাহদের সোহবতে আমরা জীবন যাপন করি, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাই। এতদিন পর্যন্ত একটা পথে ছিলেন, আসুন আমি আপনার পথটাকে ওয়েলকাম, অভ্যর্থনা জানাচ্ছি। শরীয়তের যে কাজগুলো করতেন সব করুন। আল্লাহর নবীর হাদিসের একটা পাঠ, একটা অংশকে আমরা বাদ দিচ্ছি। যে পাঠ, যে অংশকে বাদ দিচ্ছি, আমি অধম গুনাহগার। আমি আমার মহান মুর্শিদ কিবলা মোহাম্মদ আলী জহুর মাদাজিল আলীর দরবারের নগণ্যতম একজন জঘন্য ব্যক্তি, তার কদম মোবারকে আমার জীবন উৎসর্গিত হোক। তার পথ মত আদর্শকে সামনে রেখে আমি আপনাদেরকে বলছি, পূর্ব কাঠালিয়া দরবার শরীফের যে পথ মত আদর্শ, সেই আদর্শের কথা আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাচ্ছি। শরিয়ত যেমন মানছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করুন, সবকিছু করুন। এর সঙ্গে সঙ্গে এলমে তরিকাত, যেটা এলমে বাতিনি শিক্ষা বলে, যেটা এলমে মারিফাত, এলমে লাদুন্নি, আসুন না সেই শিক্ষাটা একটু আমরা অর্জন করি। তাহলে দুটো শিক্ষায় যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবে। আমরা যদি এই তরিকা প্রেমী হতে পারি, এই তরিকার উপরে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তিনি আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহর নবীর জীবনের মূল টার্গেট, কামনা এটাই তো ছিল যে নফসের দাসত্ব থেকে মানুষকে শৃঙ্খলা মুক্ত করা, আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা জুড়ে দেওয়া। এই জন্যে আমি আপনাদের সম্মুখে এই ইউটিউবে আসলাম, ছোট্ট একটা ভিডিও বানালাম, যাতে করে আপামর জনসাধারণ দেশ থেকে দেশান্তরে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের কথাগুলো ছড়িয়ে যাক, আমার মুর্শিদ কিবলার কথাগুলো ছড়িয়ে যাক। মুর্শিদ কিবলার যে মুরিদ মুতাকিনরা আছে তাদের কথাবার্তাগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাক। এই মুজাদ্দিদিয়া তরিকার আওয়াজ, এর স্লোগান, এর চিন্তা ভাবনা, ভাবধারাগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাক। যে তরিকা সারা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা তরিকা, যে তরিকা তাজ্জু ফায়েজ বরকত অত্যন্ত প্রখর থেকে প্রখরতর, যে তরিকা স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, সেই হিসাবে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের সিরহিন থেকে এই তরিকাটা আমাদের কাছে নিয়ে এসেছেন। এই তরিকার তিনি হলেন একজন মাশায়েখ, আর এই তরিকা তিনি তার ছেলে খাজা মাসুম রহমতুল্লাহকে দিয়ে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রেখে বলবো, আপনার শরিয়তের উপর আমল করছেন করুন। আমরা শরিয়তের উপর পূর্ণ আমল করার চেষ্টা হলেই করব। আমরা শরিয়ত বিরোধী নয়। শরিয়ত বিরোধী হলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আল্লাহর মাহবুব হওয়া যায় না। শরিয়তের সাথে সাথে ইলমে তরিকাত, হাকিকাত, মারিফাত, এগুলো আমাদের সকলের অর্জন করতে হবে। সেই ওলি আল্লাহদের সংস্রব সঙ্গে আমাদের থাকতে হবে। তাদের সঙ্গ নিয়ে, তাদের সঙ্গে থেকে আমরা যদি জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জীবনটা প্রকৃত জীবন হবে। আর ওলি আল্লাহদের সোহবতে ইখতিয়ার না করলে আপনি প্রকৃত নামাজি হবেন না, প্রকৃত রোজাদার হবেন না, প্রকৃত যাকাত দানকারী হবেন না, প্রকৃত দানকারী আপনি হবেন না। প্রকৃত অর্থ জানতে গেলে, প্রকৃতি কিছু করতে গেলে, হতে গেলে, বুঝতে গেলে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আসতে হয়। আজকের আমরা সব থেকে বেশি মারামারি করি যে নামাজ পড়েছি কিনা, ও রোজা করেছি কিনা, হজ করেছি কিনা, কিন্তু একবার ভাবলাম না ও ইমান আছে কিনা, ওর ইমান আছে কিনা, ও ইমান এনেছে কিনা, প্রকৃতার্থে ও ব্যক্তি ইমানের সঙ্গে কতটুকু যুক্ত আছে, ও যখন নামাজে দাঁড়ায় ওরা আল্লাহর সঙ্গে কতটুকু তাল্লুক সম্পর্ক আছে, ওরা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের যে একটা পরিস্থিতি আছে, এই আল্লাহর নবীর দিদার সেটা হয় কিনা, হবে কিনা, এই পদ্ধতিটা কি আছে সেগুলো কেউ ভাবে না। আমরা শুধু শরিয়াত মাতামাতি করছি। যারা শরিয়াত প্রেমী আমি তাদেরকে অন্তর দিয়ে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করছি। তার সাথে সাথে আমি প্রাণ ভরা ভালোবাসা নিয়ে অনুরোধ রাখবো, এই শরিয়াতের সাথে সাথে ইলমে তরিকতের শিক্ষা, ইলমে লাদুন্নির শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা, এটাকে গ্রহণ করুন। এটা মাদ্রাসায় পাওয়া যায় না, মসজিদের ইমামের কাছে পাওয়া যায় না, হাফিজের কাছে পাওয়া যায় না, মুয়াজ্জিনের কাছে পাওয়া যায় না, সাধারণ আলেমের কাছে পাওয়া যায় না।
পাওয়া যায় কোথায়? এটা হলো আল্লাহওয়ালাদের কাছে পাওয়া যায়। আল্লাহওয়ালা ছাড়া এটা কোনো জায়গা পাওয়া যায় না। আল্লাহর জাকিরিন বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, বুজুর্গানে দিন যারা, পীর মাশায়েখ যারা, তাদের কাছে জিনিসটা পাওয়া যায়। আমি আশা করব অত্যন্ত অল্প সময়ে আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি। আমার বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে একটা কথা বলি, পূর্ব কাঁঠালিয়া খানকা শরীফ আপনারা অনেকেই জানেন, ঘটকপুর থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স। এই পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফে মহান মুর্শিদ কেবলার সঙ্গে যারা পরামর্শ করতে চান, যারা কথা বলতে চান, মুর্শিদ কেবলার নাম্বার আছে, ইউটিউব চলে, সেখানেও দেখে নেবেন। মোজাদ্দিদিয়া তরিকা, মোজাদ্দিদিয়া টিভি আছে। আমি অধম, আমারও একটা চ্যানেল চলে। আপনারা যদি মুর্শিদ কেবলা সম্পর্কে জানতে চান, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে জানাবো, কোনো অসুবিধা নেই। মোজাদ্দিদিয়া তরিকার ফায়েজ বরকত তামাম পৃথিবীকে গ্রাস করেছে। আপনারা দেখুন না, চিন্তা ভাবনা করে এই তরিকা সম্পর্কে একটু আপনারা যাচাই করুন, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি এই কথাগুলো ভালো কিনা। আল্লাহ আমাদের সকলকে এই পথের উপরে থাকার তৌফিক দান করুন। আমিন।